আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমার ধুন্দুল গাছে কি সুন্দরভাবে ধুন্দুল হয়ে আছে। এই যে এই ধুন্দুল গাছটা দেশি ধুন্দুল, এই যে 1 বছর হয়েছে এখনও। এই যে কি সুন্দরভাবে কানা বের হয়েছে। এই গাছটা এখন শীত তো, সেই জন্য ধুন্দুলগুলি একটু নষ্ট হয়ে গেছে। যে বর্ষা আসলে তখন ধুন্দুল গাছে অনেক পরিমাণ ধুন্দুল ধরবে। এই যে এই যে কানাগুলি বেয়ে কি সুন্দরভাবে কানাগুলো হয়ে আছে। এই যে কানাগুলিকে আমি একটু বাউনি দিয়ে দিচ্ছি, মাথাতে উঠে দিচ্ছি। এই যে এখানে ধুন্দুল, এই যে এই ধুন্দুলটা আমি বীজের জন্য রাখছি। আরও অনেকগুলো বীজ হয়ে গেছে, সেগুলি আমি বাসাতে নিয়ে গেছি। এই যে ধুন্দুলটা, এই যে কি পরিমাণ কানা বের হয়েছে। যে ধুন্দুল গাছ কিন্তু সহজে মরে না। এই যে এখানে কিছু হয়ে আছে, এগুলি আমি এই যে জংলা গাছ। এই যে ধুন্দুল গাছের গোড়াটা, এটা এই যে ধুন্দুল গাছের গোড়াটা। এখানে এই যে আমি একটা ছোপ দেওয়া হয়েছে, এই যে ছোপ দেওয়া হয়েছে। এই যে কি সুন্দরভাবে এই যে ছোপটাতে ধুন্দুল গাছগুলি এই যে বড় হইতেছে। আর এই যে এখানে আমার একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা দেশি। এই যে পেঁপে গাছটাতে কি সুন্দরভাবে পেঁপে বের হবে। এই যে বর্ষা আসলে গাছটা অনেক বড় হবে। এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে গাছে কি সুন্দরভাবে এই যে ধুন্দুল গাছটা। ওখানে আমার আরেকটা ধুন্দুল বড় হয়েছে, বীজের জন্য রাখা হয়েছে, আমি দেখাচ্ছি এটা। এই যে কিছুদিনের ভিতরে এই ধুন্দুল গাছটা পেকে যাবে। ধুন্দুলটা এই যে এখনো পাকেনি, যে একটু একটু লাল হয়ে আসছে। এই যে এটা হয়েছে আমার লতানো কচু গাছ। এটাতে অনেক লতি আসে বর্ষাকালে। এই যে লতিগুলি অনেকভাবে আসে। এখন লতি না, যখন বর্ষা আসবে তখন এক একটা লতি অনেক বড় বড় হয়ে থাকে। এই যে ধুন্দুল গাছের আগাগুলি কি সুন্দর। এই যে বন্ধুরা দেখতে থাকো। এই যে আগা, এই যে আমি দেখাচ্ছি। বর্ষা আসলে পুরাটা মাছা একদম ভরে যাবে। আমার কাছে আরও বীজ আছে, আমি সেগুলিও লাগাবো আর কয়েকদিন পরে। যে কি সুন্দরভাবে এই যে কুমড়ার ফুলও ফুটে আছে। বন্ধুরা দেখাচ্ছি এই যে কুমড়ার ফুলগুলি। এই যে কয়েকটা কুমড়ার ফুল আছে, আমি গাছ থেকে নিয়ে নিচ্ছি। ফুল কিন্তু তাজা তাজা নিতে হয়।
এই যে বন্ধুরা দেখতে থাকো, এই যে কি সুন্দর ফুল, ফুল কি সুন্দর। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।